নমস্কার বন্ধুরা, টিএমএসআন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আবার একটা টপিক নিয়ে আলোচনা করছি, পাওয়ার মিউজিক ভার্সেস ডিজে সার্জেন্ট। তো প্রথমেই পাওয়ার মিউজিক যারা লাভার্স আছে তাদেরকে, পাওয়ার মিউজিক যারা সেটআপের ওনার আছেন তাদেরকে, এবং ডিজে সার্জেন্ট লাভার যারা আছেন তাদেরকে, এবং ডিজে সার্জেন্টের ওনার যারা আছেন তাদেরকে সশ্রদ্ধ সম্মান জানিয়ে আমি ছোট্ট ভিডিও উপস্থাপন করছি। প্লিজ আমার বন্ধুদের জন্য এই ভিডিও, আপনারা প্লিজ ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু একটা ইন্টারেস্ট পেয়ে যাবেন। তো আজকে আবার বোর্ডে চলে এলাম। কেসটা কি বলুন তো, যখনই মনেতে যা কিছু ভাবছি, যা যা প্রশ্ন আমার মনে জাগছে এই কম্পিটিশনটা দেখার পর, সেইগুলো আমার বন্ধুদেরকে না শেয়ার করে আমি থাকতে পারছি না। আজকের ভিডিওটা শেয়ার করব অনলি আমার বন্ধুদের সাথে। তো বন্ধুদের অনেক কিছু মতামতের এখানে কিন্তু জায়গা থাকছে। বন্ধুরা আপনারা কমেন্ট করবেন কিন্তু ভিডিও দেখার পর, কারণ ভিডিও শেষে একটা গোপন জিনিস আপনাদেরকে বলবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আজকে বোর্ডে এঁকে নিয়েছি বড় সেটআপ ভার্সেস ছোট সেটআপ, বড় সেটআপ ভার্সেস ছোট সেটআপ। কেন লিখেছি এরকম? কারণ দেখুন, আমাদের ইচ্ছা ছিল যে বড় সেটআপের কম্পিটিশন দেখবো এবং সেটা মুখোমুখি, সেই স্বাদ আমাদের পূরণ হয়ে গেছে। এবার বাকি থাকলো কি ছোট সেটআপের কম্পিটিশন, অর্থাৎ যেটা নিয়ে এত সমস্যা হচ্ছে। এক নম্বর পয়েন্ট হচ্ছে ঠেলা গাড়ি, দু নম্বর পয়েন্ট হচ্ছে দো সেটআপ লাগায়া। তো ডবল সেটআপের জন্য এত প্রবলেম হচ্ছে। তো এর পরবর্তীকালে যদি কম্পিটিশন হয়, আমি চাইবো বন্ধুরা আপনারা যারা সেটআপদেরকে বুক করবেন তারা এইভাবে অন্তত সেটআপগুলোকে সাজান, যার ফলে এত কথা শুনতে হবে না। যে দুটো সেটআপ যেন অন্তত 90% সমতুল পর্যায়ে যায়। তো সেই জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি যে আগামী দিনে যদি বক্সগুলোকে ভাড়া করা হয় যেন এই ধরনের বা এই সিস্টেমে ভাড়া করা হয়। সবসময় যেখানে কম্পিটিশন অ্যারেঞ্জ করবেন সেখানে যেন অপোজিশনে কোন সেটআপ থাকছে তার সঙ্গে একটু ডিসকাস করে, তার কতগুলো কি বক্স আসবে না আসবে একটু নিজেদের মধ্যে আলোচনা করে মনে হয় সেটআপগুলো করলে তাহলে এতটা কনফিউশন হবে না, এত সমস্যায় পড়তে হবে না। পাওয়ার মিউজিকের যদি বড় সেটআপের সাথে ডিজে সার্জেনের বড় সেটআপের যদি কোনো কম্পিটিশনের অ্যারেঞ্জ করা হয় তাহলে এরকম সেটটা হলে আমার মনে হয় ভালো হবে। আপনারা ভিডিওটা দেখুন তাহলে একটা আইডিয়া পাবেন। দেখুন, পাওয়ার মিউজিকের যদি থাকে 1 2 3 4 চারটে নিচে বেস এবং 1 2 3 4 5 5 লাইন, অর্থাৎ 5 লাইন যদি চারটে বেস দিয়ে দেওয়া হয় তাহলে বেস বা মিড দিয়ে যদি 5 লাইন করা হয় চারটে করে বক্স দিয়ে, তাহলে কি হবে না 4, তাহলে মোট বক্স হচ্ছে কটা না 1 2 3 4 1 2 3 4 5, 4 5 20টা, অর্থাৎ 20টা বক্স যদি পাওয়ার মিউজিকের থাকে সেটা ওপরে মিডও থাকতে পারে এবং নিচে বেসও থাকতে পারে। আর পাওয়ার মিউজিকের যে মেন একটা ট্রিক যেটা সেটা আমি শেষে বলবো, এখন বলছি না, আগে আলোচনাটা করে নিই। তো যদি এখানে 20টা বক্স থাকে তাহলে যদি চারটে করে স্পিকার ধরি 4 20 80, এবারে লিমিটটা 80তে করে দেওয়া হোক, তাহলে কি হচ্ছে পাওয়ার মিউজিক সেখানে 15 ইঞ্চি দিতে পারে, 18 ইঞ্চি দিতে পারে, কেউ 21 ইঞ্চিও দিতে পারে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার, বাট সংখ্যাটা অন্তত যেন অ্যাডজাস্টমেন্টটা থাকে, ঠিক আছে। আর সার্জেনের সেখানে বক্স থাকবে 40 পিস, ঠিক আছে, 1 2 3 4 5, আর এখানে 8 লাইন আমি সাজিয়েছি। তো 50টে 40টা বক্স, ওনার তো 2 এর বক্স, তো 40টা 2 এর বক্স হলে ওখানে স্পিকার সংখ্যা হচ্ছে 80। এবারে সেখানে 15 ইঞ্চি হতে পারে, 18 ইঞ্চি হতে পারে, 21 ইঞ্চি হতে পারে, সেটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি এটা সমান করা হয় বন্ধুরা, দেখুন যে পাওয়ারের বড় সেটআপ এবং সার্জেনের বড় সেটআপ, তাহলে আমার মনে হয় অনেকটা ঠিক হবে। এবার টুইটার সার্জেন যেমন প্রেসার মিড ইউজ করছেন, ভালো কোয়ালিটি টুইটার ইউজ করছেন, পাওয়ারকেও সেরকম কিন্তু প্রেসার মিড এবং টুইটার ইউজ করতে হবে, তাহলে অনেকটা কিন্তু সমতুল হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার বড় সেটআপ কম্পিটিশনের প্ল্যানিং। যদি বন্ধুদের পছন্দ হয় অবশ্যই কমেন্ট করবেন। তো এইভাবে যদি সমানে সমানে কম্পিটিশনটা করা হয় তাহলে কিন্তু অনেকটাই ভালো হতে পারে। আর একটা যেটা ডাউট থাকছে যে নো লোডিং, আমার মনে হয় কোনো লোডিং করার প্রয়োজন নেই। রোড শোর মতো হোক, সেখানে কম্পিটিশনের দরকার নেই। কম্পিটিশনটা এর পরের বার আমরা এক্সপেক্ট করব বসে হোক। কেন বলুন তো? বসে হলে অন্য জিনিস, কারণ যে কোনো সেটআপ লোডিংয়ে যেই কন্ডিশনে যেই পজিশনে বাজে, বসে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো বাজে, ঠিক আছে। তো সেই জন্যই পাওয়ার মিউজিক যদি বসে বাজে অন্য লেভেলের বাজবে, আর সার্জেন বসে বাজলে কেমন বাজবে সেই আইডিয়াটা আমাদের নেই, কারণ আমরা বসে বাজা দেখিনি। এবারে আসি ছোট সেটআপ কম্পিটিশনে, ঠিক আছে। তো বড় সেটআপ এরকম বসে যদি কম্পিটিশন করা হয় তাহলে কিন্তু অনেকটা ভালো হতে পারে। এরপর আসি ছোট সেটআপ কম্পিটিশনে। তো আমাদের মনোবাসনা ছিল কি
যে আগেরবারে বেলভাটিতে মুখোমুখি হয়নি সেই স্বাদ পূরণ হয়ে গেছে, এবারে মুখোমুখি হয়ে গেছে। ঠিক আছে, আগেরবারে স্পিকারের সংখ্যা বেশি ছিল, অনেক বক্স বেশি ছিল, একটা বড় সেট একটা ছোট সেট আপ, এবারে দুটো সমান, দুটোকে ঠেকিয়ে মোটামুটি সমতুল করে দেওয়া হয়েছে, সেই স্বাদটা পূরণ হয়ে গেছে, মুখোমুখি পূরণ হয়ে গেছে, সমান সমান সেটা পূরণ হয়ে গেছে। এইবার একটা স্বাদ কিন্তু মনের মধ্যে উকি মারছে, সেটা কি বলুন তো, একবার বসে তো হোক। আর যদি বসে হয় তাহলে মজাটা অন্য জায়গায় বন্ধুরা। ঠিক আছে, তো যদি বড় সেটআপের কম্পিটিশন হয় তাহলে বসে হোক, আর যদি ছোট সেটআপের কম্পিটিশন এবারে আসি, ছোট সেটআপটা কিরকম হওয়া উচিত দেখুন। যদি পাওয়ার মিউজিকের ছোট 4/4 সেটআপটাকে ভাড়া করা হয়, সেখানে একটা মিড এক্সট্রা আমি দিয়ে দিয়েছি, অর্থাৎ নিচে 1 2 3 4 চারটে বেস এবং ওপরে 1 2 3 4 5 পাঁচটা মিড, তাহলে 5 এর 4 9টা বক্স, 4 মানে 4 লং 36টা স্পিকার হয়ে গেল। আর এখানে সার্জেনের থাকবে 18টা 2 এর বক্স, অর্থাৎ 18 দুগুণে 36টা হয়ে গেল। ঠিক আছে, তো 3টে করে আমি দিয়েছি 6 লাইন, আমি একটা আইডিয়া করে চাইছি আর কি। তো 36টা ভার্সেস 36টা স্পিকার আর 80টা ভার্সেস 80টা স্পিকার। এবার এই ছোট সেটআপে এখানে কিন্তু অ্যাম্পলিফায়ারটাও সমতুল রাখলে আমার মনে হয় ভালো হবে। তো যেহেতু স্পিকারটা সমতুল যখনই করতে যাবে তখন কিন্তু অ্যাম্পলিফায়ারটা সমতুল অটোমেটিক্যালি এসে যাবে। ঠিক আছে, তো এই কম্পিটিশনটা আমার কতজন বন্ধুরা দেখতে চাই সেটা কমেন্ট করবেন, যে পাওয়ার মিউজিকের ছোট 4/4 সেটআপটার সাথে সার্জেনের 2 এর এই সেটআপটা। ঠিক আছে, এই সেটআপটার সাথে এই ছোট সেটআপটার কম্পিটিশন কতজন দেখতে চান, যে একবার হোক এরকম, মানে পাওয়ারের যে সেটআপটা ওর সাথে সার্জেনের, সেটা বসে হোক বা ভ্যানে হোক, ছোট সেটআপে কোনো লোডিং এর প্রবলেম নেই, বসে হোক ভ্যানে হোক, তো পাওয়ারের সাথে সার্জেনের ছোট সেটআপটা একবার কম্পিটিশনটা আমরা দেখতে চাই, আর বসে বড় সেটআপটার সঙ্গে একবার দেখতে চাই, তাহলেই কিন্তু সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাই যদি পাওয়ার মিউজিক বসে বাজে, তাহলে একটা যেটা গোপন কথা বলছিলাম সেটা এবারে বলছি বন্ধুরা, যদি পাওয়ার মিউজিক এরপর যদি কম্পিটিশন হয়, আমরা চাইবো বসে হোক একবার, এটাই দেখার বাকি আছে, তারপর তো পিকচার আমি বাকি হয়। দেখুন বসে যদি বাজে পাওয়ার মিউজিকের, এই যে 1 2 3 4 5 পাঁচটা যে আমি দিয়েছি না বক্স, 5 লাইন, 4 5 20টা, এই 20টা বক্স দেওয়া হবে সবগুলোই পপ বেস। পপ বেস কি জিনিস বন্ধুরা জেনে গেছে। এবারে এই 20টা বক্স, অর্থাৎ এটা 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 সবগুলোকেই পপ দিয়ে দেওয়া হোক। ঠিক আছে, তবে পপ যদি সবগুলো দিয়ে দেওয়া হয় অনলি ভাইব্রেশন হবে, সেখানেও ডাউট থাকছে। তার জন্য ওপরে কিছু মিড হয়তো 2 লাইন দিলে আমার মনে হয় ভালো হবে, কারণ বেসের সাথে স্টোকটাও দরকার। কিন্তু উল্টো দিকে দেখুন তো, সার্জেনে কিন্তু সবগুলি 18 ইঞ্চি অথবা 21 ইঞ্চি, তার তো স্টোকের দরকার হচ্ছে না। তাহলে আমার মনে হয় সবগুলো এখানে পপ দিয়ে দেওয়া হোক। এটা নেক্সট প্ল্যানিং আমি বন্ধুদের সাথে করছি, কোনো সেটআপ বাবুদের সাথে করছি না, এটা বন্ধুদের সাথে করছি। যদি এইভাবে করা হয় তাহলে কি জিনিস হতে পারে দেখুন, কারণ সার্জেনের তো সব 18 ইঞ্চি বা 21 ইঞ্চি আছে, সেই জায়গায় আমরাও সব 18 ইঞ্চি পপগুলো দিয়ে দিই, টোটাল ফিগার দাঁড়াবে পপের উপরে, তার উপরে ওই ইউনিটার কাজ হবে না। যখন এখানে পপ দেওয়া হবে তখন সেখানে প্রেসার মিড এবং ভালো কোয়ালিটির টুইটার দিতে হবে। ঠিক আছে, তাহলে প্রেসার মিড লিখছি, প্রেসার মিড টুইটার প্লাস পপ, 3টে দিয়ে এই বড় সেটআপটা দাঁড়াবে। অপোজিশনে সার্জেনের 40টা 2 এর বক্স, সেটা 18 ইঞ্চি হোক বা 21 ইঞ্চি হোক দাঁড়াবে, আর তার সাথে সার্জেনের তো থাকছেই প্রেসার মিড, ভালো টুইটার থাকছেই। তাহলে এরকম সেটআপ যদি বসে বাজে, আর অবভিয়াসলি কিন্তু ডিজিটা পারফেক্ট চাই, ভোল্টেজ কিন্তু অ্যাকুরেট চাই, কারণ এই জায়গায় যখনই এরকম সেটআপ দাঁড় করানো হবে তখনও কিন্তু পাওয়ার মিউজিককেও প্রেসার মিড এবং টুইটার চালানোর জন্য দামি দামি অ্যাম্পলিফায়ার কিনতে হবে, যেগুলো SLB 30 না 40 আছে সার্জেনের, আমি দেখেছি ভিডিওতে। তো সেরকম অ্যাম্পলিফায়ারও কিছু কিনতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের যে এর আগের বারে যে কম্পিটিশনটা হয়েছিল উড়িষ্যাতে, সেখানে একটা ভালো করে লক্ষ্য করবেন, পাওয়ার মিউজিকের ছিল কি, পাওয়ার মিউজিকের ছিল অ্যাটম মেশিন 8টা কি 9টা, সম্ভবত 8টা দিয়ে বাজছিল। ঠিক আছে, আর এখানে সার্জেনের কিন্তু 19 থেকে 20টা অ্যাটম ছিল, অর্থাৎ এখানে পাওয়ার মিউজিককে কিন্তু অ্যাটমের সংখ্যাটা বাড়াতে হবে। তো সার্জেনের 20টা অ্যাটম থাকছে, এখানে সবগুলো যদি পপ দিয়ে দেওয়া হয়, পাওয়ার মিউজিককেও কিন্তু 20টা বক্সের জন্য 19 থেকে 20টা অ্যাটম অ্যাম্পলিফায়ার দিতে হবে। তাহলে কি হচ্ছে, পাওয়ারেরও 80টা স্পিকার 18 ইঞ্চি, তার সাথে
20টা অ্যাডম 26,000, সার্জেনেরও 80টা স্পিকার, তার সাথে 20টা অ্যাডম 26,000। দুটো সেটআপই বসে বাজবে, দুজনেরই প্রেসার মিট থাকবে, দুজনেরই টুইটার থাকবে, সেই লেভেলের হবে বস। কেউ মনে হচ্ছে টিকতে পারবে না মাঝখানটায়। তো এটা যদি হয়, দিস ইজ 90% সেম কম্পিটিশন। ঠিক আছে, এটা একটা কম্পিটিশন করা যেতেই পারে। আমরা নেক্সট চেষ্টা করব যাতে এই ধরনের একটা কম্পিটিশন হয়, তাহলে কিন্তু মজা এসে যায় বন্ধুরা। আর ছোটো সেটআপটা তো ডিসকাস করছি না, এই সেটআপটার সমতুল কোনো সেটআপ নিয়ে সার্জেন যদি কম্পিটিশন করে তাহলেও কিন্তু এনজয়টা ব্যাপক হতে পারে। কারণ এখানে 8টা অ্যাম্প্লিফায়ার, এখানেও 8টা অ্যাম্প্লিফায়ার লাগবে। তো অ্যাম্প্লিফায়ার কম বেশি 19-20 যে যা খুশি ইউজ করতে পারে, এবং স্পিকারও যে যা খুশি ইউজ করতে পারে। বাট এরকম একবার হোক, আমরা এক্সপেক্ট করব, আমরা আশা করব। আমরা বন্ধুরা আমাদের যে শখ ছিল পূরণ হয়ে গেছে, যে দূর থেকে নয়, পাশাপাশি নয়, মুখোমুখি হোক। তো দূর থেকে শখ পূরণ হয়ে গেছে, কাছাকাছিও শখ পূরণ হয়ে গেছে, মুখোমুখি শখ পূরণ হয়ে গেছে। এবারে খুব শখ আছে বন্ধুরা যে ছোট সেটআপ ভার্সেস ছোট সেটআপ আর বড় সেটআপটাকে বসিয়ে, আর যদি একবার বসিয়ে কম্পিটিশন হয় তাহলে পাওয়ারের এই পপ বেসের ক্ষমতা কত পাওয়ার দেখিয়ে দিবে। তার কারণ বলছি, পাওয়ার মিউজিকের যে ওখানে রেজাল্টটা হয়েছিল, বেস ভাইব্রেশন কি হারে ছিল, ওই পপ বেস যদি ওপরে তুলে দেওয়া হয় ভয়ঙ্কর হয়ে যাবে। ছেড়ুয়া মাঠে দেখেছিলেন তো, ছেড়ুয়া মাঠে শুভদীপ তুলে দিয়েছিল, দুটো না চারটে পপ বেসকে তুলে দিয়েছিল পরে, ভয়ঙ্কর হয়ে গেছিল। আবার পাল্টাগড়েতে এমটি 4খানা পপ বেস উপরে তুলে দিয়েছিল। আর আমি যদি পাওয়ার মিউজিকের, ঠিক আছে, পাওয়ার মিউজিকের যদি 1 2 3 4 4 8টা পপ বেসকে উপরে তুলে দেওয়া হয় তাহলে সেই লেভেলের বাজবে। আর পপ বেস মাটি কামড়ে ভালো বেসার যায়, সেই জন্য আমি গ্রাউন্ডে রাখছি। অর্থাৎ পরের বার যদি কম্পিটিশন হয়, এটাই ছিল আমার গোপন ট্রিক, যেটা আমি বলেছিলাম যে একটা গোপন জিনিস বলবো, সেটা হচ্ছে পরের বার যদি কম্পিটিশন হয়, পাওয়ারের যদি এরকম সেটআপ থাকে 1 2 3 4 5, 1 2 3 4 4 5 20টা পপ বেস দাঁড় করে দেওয়া হবে। ঠিক আছে, তার সাথে ভার্সেস হোক, দেখি কেমন হবে কম্পিটিশন। আমার বন্ধুরা কমেন্ট করে বলবে যে এই ধরনের কম্পিটিশন হলে সেটা ঠিক হবে না ভুল হবে। তো যাই হোক, যে যার সেটা আপনি কম্পিটিশন করবে। আমি শুধু মাথায় যেটা ভাবছি, ঠিক আছে, সেটা আমার মনে হচ্ছে যে এই ধরনের হলে ভালো হবে, সেগুলোই বন্ধুদের সাথে শেয়ার করছি। তো কিছু মনে করবেন না, দুজন সেটআপের যারা লোক আছেন ওনাদেরকে সশ্রদ্ধ সম্মান জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আর বন্ধুরা কমেন্ট করতে থাকুন যে এই ধরনের আমি ভুল কিছু বললাম কিনা, অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কথার মধ্যে হয়তো অনেক কিছু ভুল হয়ে যাচ্ছে, তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে মানে এরকম লিখে ভিডিও করার চেষ্টা করছি যাতে নিজস্ব ভুলগুলোকে মানে কাটিয়ে ওঠা যায়। তো এই ধরনের ছোট সেটআপ ভার্সেস ছোট সেটআপের যদি কম্পিটিশন হয় এটা, নাকি বড় সেটআপ ভার্সেস বড় সেটআপ কম্পিটিশন এটা, তো এরকম কম্পিটিশন যদি হয় তাহলে সেটা ভালো হবে না খারাপ হবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করুন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। দেখা বলছে নেক্সট ভিডিওতে আর একটা ধামাকাদার ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই।